সেখানেই হারবে। ও শখ অনেক। এসআইআর এ সারা বাংলা জুড়ে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ আছে। সে তো আপনার চেয়ে আমি ভালো করে জানি, আপনার চেয়ে তো আমি বেশি লড়ছি, আপনি তো শুধু বাইট নিচ্ছেন। তাতে তো আমাদের লড়তে লড়তেই তো সবাইকার ক্ষতি হবে, একা তৃণমূলের নয়। সবচেয়ে বেশি ক্ষতি বিজেপির। হিন্দু মহিলাদের এত নাম কাটা গেছে, বিজেপি বুঝবে যে কোন জায়গায় করেছে। রাস্তায় নামতে দিন না। এই তো দেখলেন প্রায় 2 ঘন্টা মিছিল করলাম, কি লোকের জনগণের সাড়া, কিসের জন্য সাড়া। তারা তো বুঝতেই পারছে যে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে এই বিজেপি। আর আমাদের যতটা আমরাও তৈরি নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদী ফিনিশ। বিজেপি কটা পাবে দাদা? বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো বাড়বে না। এসআইআর তো কমপ্লিট হলো না, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। এসআইআর কমপ্লিট, ইলেকশন না। ইলেকশন নমিনেশন ফাইলের আগে পর্যন্ত এসআইআর এর সব কাজ হবে, এবং সুপ্রিম কোর্ট বলে যে বাই চান্স যদি কিছু না হয় সেটা ওরা দেখবে। বাড়িতে হামলা, তাকে এর চেয়ে আর কি করবেন? নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ গুন্ডা বদমাস তো আর নেই। নরেন্দ্র মোদী অমিত শাহ তো ওই করেই এসেছিল গুজরাটে। এখন ভারতবর্ষে এসে সারা রাজ্যে, সব রাজ্যের কেন্দ্রীয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের বাড়িতে তাদের লোকজনদের দিয়ে ঢিল ছোড়াচ্ছে। এসব তো নরেন্দ্র মোদীর প্ল্যান, অমিত শাহর প্ল্যান। ওদের কাছে কখনো সভ্য ভব্য রাজনৈতিক কালচার এসব তো এক্সপেক্ট করতে পারবেন না। এরা নরেন্দ্র মোদী দেশটাকে বেছে দিয়েছে, আমেরিকার কাছে নিজে মাথা নিচু করে দেশকে শেষ করে দিয়েছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে। গণতন্ত্র শেষ। ভারতবর্ষ